ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। শিল্প মন্ত্রণালয় ও বিবিএস এর তথ্য অনুযায়ী দেশের প্রায় 90% ব্যবসা প্রতিষ্ঠান ক্ষুদ্র ও মাঝারি অর্থাৎ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এসএমই খাতে পড়ে। এই খাতেই সারা দেশের মোট কর্মসংস্থানের 87% প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত। কিন্তু এত গুরুত্বপূর্ণ খাত হয়েও তাদের জন্য ফান্ডিং বা বিনিয়োগ পাওয়া একটি বড় চ্যালেঞ্জ। উদ্যোক্তারা প্রায়শই দ্বিধায় থাকেন ব্যাংক লোন, এনবিএফসি, ভেঞ্চার ক্যাপিটাল, মাইক্রো ফাইন্যান্স নাকি ক্রাউড ফান্ডিং কোনটি তাদের ব্যবসার জন্য সবচেয়ে উপযোগী। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশে এসএমই ফান্ডিংয়ের 5টি মাধ্যম, প্রতিটির সুবিধা অসুবিধা এবং পরিস্থিতি অনুযায়ী আপনার ব্যবসার জন্য কোনটি সবচেয়ে কার্যকর হতে পারে। ফান্ডিং কিংবা লোন পাওয়ার কথা আসলে প্রথমেই আসে ব্যাংক লোন, যেটি সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। তবে জনপ্রিয় মানেই যে সহজ, মোটেও সেটি ভাববেন না। ব্যাংক লোনের সুবিধা হলো সুদের হার নির্দিষ্ট এবং দীর্ঘমেয়াদী ঋণের সুযোগ। মূলধনের তুলনায় ঋণের পরিমাণ বেশি। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের এসএমই তহবিলের মাধ্যমটি হলো সবচেয়ে সুবিধাজনক। তবে কিছু অসুবিধা কিংবা সীমাবদ্ধতাও রয়েছে, যেমন সম্পত্তি বন্ধক রাখার প্রয়োজন হতে পারে, সাধারণত কাগজপত্রের জটিলতা থাকে এবং লোন পাওয়া সময় সাপেক্ষ। নতুন উদ্যোক্তার জন্য লোন পাওয়ার সুযোগ প্রায় নেই বললেই চলে। তখনই লোন পাবেন যদি ব্যবসাটি পুরনো, অডিটেড ফিনান্সিয়াল রিপোর্ট আছে এবং ঋণ পরিশোধে ধারাবাহিকতা নিয়ে ব্যাংক নিশ্চিত। এরপরে আসে এনবিএফসি অর্থাৎ নন ব্যাংক ফাইন্যান্সিয়াল কোম্পানি। এনবিএফসি হলো একটি আর্থিক প্রতিষ্ঠান যা আইনত ব্যাংক নয়, তবে ব্যাংকের মতো কিছু আর্থিক পরিষেবা প্রদান করে। এনবিএফসি থেকে লোন নেয়ার সুবিধা হলো জামানত ছাড়াও লোন পাওয়া যায়, তুলনামূলক কম সময়ে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়, রেভিনিউ বেসড রিপেমেন্ট অপশন থাকে। তবে কিছু জটিলতাও রয়েছে, যেমন সুদের হার তুলনামূলক বেশি, কিছু ক্ষেত্রে লুকানো চার্জ বা কঠিন শর্ত থাকতে পারে। এছাড়াও লোন নেয়ার আরও একটি বড় মাধ্যম হলো ভেঞ্চার ক্যাপিটাল, যেখানে ঝুঁকি যেমন বেশি তেমনি বেশি সম্ভাবনা। এখানে লোনের বিনিময়ে দিতে হয় ব্যবসার মালিকানার শেয়ার বা ইকুইটি, তবে পাওয়া যায় বড় অঙ্কের অর্থায়ন। এছাড়া বিনিয়োগকারীদের সাথে সম্পর্ক, মেন্টরিং বা গাইডিং, বিজনেস ডেভেলপমেন্ট সহায়তা। তবে এই মাধ্যমটি স্টার্টআপ অথবা ইনোভেটিভ সলিউশনের জন্য বেশি উপযোগী। ভেঞ্চার ক্যাপিটাল থেকে অর্থায়ন নেয়ার আগে যে বিষয়গুলো অবশ্যই জানা উচিত: ব্যবসার শেয়ার হারানোর পাশাপাশি আপনার ব্যবসার নিয়ন্ত্রণে অংশীদারিত্ব করবেন তারা, আর তারা শুধুমাত্র স্কেলযোগ্য ব্যবসার অর্থায়নে আগ্রহী হয়ে থাকে। আরও একটি গ্রামীণ জনপ্রিয় অর্থায়নের মাধ্যম হলো বীমা বা সমবায় সমিতি। এর সুবিধা হলো দ্রুত এবং কম কাগজপত্রে অর্থায়ন পাওয়া যায় এবং গ্রামীণ নারী উদ্যোক্তাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। তবে অসুবিধা হলো লোনের পরিমাণ সীমিত, সুদের হার তুলনামূলক বেশি এবং স্বল্প সময় ও অধিক চাপযুক্ত হয়ে থাকে। এছাড়া আরও একটি মাধ্যম হলো ক্রাউড ফান্ডিং ও ডিজিটাল ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম। ক্রাউড ফান্ডিং মানে হলো অনেক মানুষ থেকে অনলাইনের মাধ্যমে অল্প অল্প করে টাকা তুলে কোনো প্রকল্প, ব্যবসা বা উদ্যোগে অর্থায়ন করা। এটি আমাদের দেশে কম জনপ্রিয়। এ ধরনের ফান্ডিং বাংলাদেশে পেতে হলে উদ্যোক্তার অনলাইন পরিচিতি শক্তিশালী এবং তার ব্যবসার মডেলটি লাভজনক হতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্যাম্পেইন করে অথবা প্রচারণা চালিয়ে অর্থ সংগ্রহ করতে হবে। বিনিময়ে ব্যবসার মালিকানা কিংবা প্রোডাক্ট প্রি অর্ডার মডেল হতে পারে। এছাড়াও নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকেই অনেক মাধ্যম থেকে টাকা সংগ্রহ করে ব্যবসা করে থাকেন। বাংলাদেশের এসএমই খাত আজ শুধু অভ্যন্তরীণ চাহিদা নয়, বরং রপ্তানি, প্রযুক্তি সংযোজন এবং কর্মসংস্থান সৃষ্টির একটি সম্ভাবনাময় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। কিন্তু অর্থায়নের প্রতিবন্ধকতা আজও উদ্যোক্তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উদ্যোক্তার আইডিয়া, প্রোডাক্ট বা মার্কেট চাহিদা যতই শক্তিশালী হোক না কেন, যথাযথ ও সময়োপযোগী ফান্ডিং ছাড়া ব্যবসার টেকসই অগ্রগতি সম্ভব নয়। উপস্থাপনায় কাজী গনিউর রহমান, দ্য ডেইলি কর্পোরেট।